হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো, আজকের আবারও চলে এসেছি কারেন্ট ফিলিংস নিয়ে, যেটার জন্য তোমরা ওয়েট করে থাকো। ইচ্ছা হয়, স্বাভাবিক, জানার ইচ্ছা হয় মনের মানুষ কী ভাবছে, এই মুহূর্তে সে আমাকে নিয়ে কী ভাবছে, কী ফিল করছে, এটা জানার ইচ্ছা ন্যাচারালি হয়ে থাকে। তো চলো বন্ধুরা, দেখে নেব তোমার মানুষটির কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। ওকে, আগে দেখে নেব যে তিনি কোন এনার্জিতে আছেন। এটা এনার্জি অরাকল। তো আগে দেখে নেব তোমার মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে। আমার ভিউয়ার্স যারা আছো, তার মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। একটা কার্ড চলে না, দুটো কার্ড চলে, ও মাই গড, তিনটে কার্ড। ওকে, সাফিসিয়েন্ট। ঈশ্বর সব কার্ড একসাথেই ফেলে দিয়েছেন বটম অফ দ্য ডেকে, অ্যাঞ্জেল অফ লাভ। তো আমি তো আগেই বলেছি আমার ভিউয়ার্সটা এক একজন ভালোবাসার পড়ি। হ্যাঁ, তো চলো। এনার্জিতে আমি পুরো যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, পুরোটাই রিগ্রেট। এনার্জির মধ্যে পুরোটাই রিগ্রেট। কিসের রিগ্রেট? যারা যারা দেখছো, এই পার্সন হয়তো তোমার থেকে, দেখো এখানে ওয়াকিং অ্যাওয়ে এসছে, তো ইনি হয়তো অতীতে তোমার থেকে ওয়াক অ্যাওয়ে করে গেছিলেন কোনোভাবে উনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সেটা কেন নিয়েছিলেন? তিনি তোমার মূল্য বোঝেননি, তিনি তোমাকে খুব সাধারণ ভেবেছিলেন। যদিও আমরা প্রত্যেকেই খুব সাধারণ, প্রত্যেকেই আমরা সাধারণ, আবার প্রত্যেকেই সাধারণের মধ্যেই অসাধারণ। হ্যাঁ, এটা মানতেই হবে আমরা প্রত্যেকেই সাধারণ, সাধারণের মধ্যেই আমরা অসাধারণ। সেটা বড় কথা নয়। এই মানুষটি তোমাকে সেই সম্মানটা দেননি। যেটা দেখতে পাচ্ছি এনার্জিতে পুরোটাই আছে রিগ্রেট রয়েছে, যে আমি কেন তাকে যেতে দিলাম। হয়তো ইনি তোমাকে যেতে দিয়েছেন বা নিজে চলে গেছেন। তুমি যখন বলেছো যে আমি চলে যাচ্ছি, বা তুমি যখন নিজের মূল্য বুঝতে পেরেছো, তোমার যখন সেলফ রেসপেক্ট মনে হচ্ছে যে না, আমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে, আমার সরে যাওয়া উচিত, আমার চলে যাওয়া উচিত, ইনি তোমাকে আটকাননি। ইনি কিন্তু চাইলেই তোমাকে আটকাতে পারতেন। এটাই এনার রিগ্রেট। ইনি চাইলেই কিন্তু আটকাতে পারতেন বা তোমার দিকে এফোর্ট দিতে পারতেন, কিন্তু উনি দেননি। উনি তোমাকে ইজিলি যেতে দিয়েছেন, বা উনি নিজে ইজিলি তোমার জীবন থেকে ওয়াক অ্যাওয়ে করে গেছেন অতীতে। এই মানুষটি সরেছেন, নিশ্চয়ই সরেছেন, তাই জন্যেই কার্ড এসছে। তো এই যে উনি দূরত্বটা তৈরি করে নিয়েছেন, উনি যে সরে গেছেন বা তোমাকে যেতে দিয়েছেন, সেটা ওনার আজকের দিনে দাঁড়িয়ে বড় রিগ্রেট। সেটা ওনার বড় রিগ্রেট। উনি এটাই মনে করেন যে কেন সেদিনকে আমি চলে গিয়েছিলাম, কেন আমি সেদিনকে ওর মূল্যটা বুঝতে পারিনি। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে তোমাদেরকে উনি হয়তো অনেক সময় ডোরম্যাট মনে করেছেন। যখন যাকে ইচ্ছা, যা ইচ্ছা, মানে ওনার নিজের জীবনের হাজার ফ্রাস্ট্রেশন, নিজের প্রবলেম, সব কিছু উনি তোমার উপরে, যেন বলে না, যত কিছু যেখানে হয়েছে উনি তোমার উপর, সেই ঝালটা উনি তোমার উপরে, সেই রাগটা যেন তোমার উপরে এসে পড়েছে। তোমার সাথে, বলে না আমরা ডাস্টবিনে কি করি, জীবন যেখানে যত আবর্জনা সব ডাস্টবিনে ফেলি, তো
আমরাই নিজেরা কিছু কিছু মানুষকে এটা সুযোগ করে দিই, এটা কিন্তু সেই মানুষটার দোষ নয়। আজকের এই মানুষটি দেখো, তুমি যবে থেকে এনার তুমি নিজের মূল্য বুঝতে শিখেছো বন্ধুরা, আই থিঙ্ক তুমি নিজের মূল্য এখন বুঝতে শিখেছো, সেই জন্যই এখানে ওম্যান হোল্ডিং আ কয়েন। তো যেদিন থেকে তুমি নিজের মূল্য বুঝতে শিখেছো, দেখো এই মানুষটিও তোমার মূল্য বুঝতে শিখেছে। এবং যখন তুমি নিজেকে ভীষণ ইজিলি অ্যাভেলেবেল রেখেছিলে, তখন কিন্তু এই মানুষটি তোমার মূল্য বোঝেননি এবং তিনি সরেই গেছিলেন, বা তোমাকে যেতেই দিয়েছেন, সরেই গেছিলেন। উনি মনেই করেননি আলাদাভাবে তোমার দিকেও কোনো এফোর্ট দেওয়া উচিত, তোমাকেও টাইম, এনার্জি, সময়, বা হ্যাঁ টাইম মানে সময়, তো এগুলো দেওয়া উচিত, তোমাকেও কিছু দেওয়া উচিত, তোমাকেও গুরুত্ব দেওয়া উচিত। উনি মনেই করেননি যে এটা একটা গুরুত্ব দেওয়ার মতন মানুষ, সেটাই উনি মনে করেননি। ওনার যখন যা ফ্রাস্ট্রেশন, অন্য কারোর সাথে প্রবলেম হয়েছে, সেটাই সে তোমার সাথে দেখিয়েছেন। যে ওনার জীবনে যত সমস্যা হয়েছে, রাগটা উনি তোমার ওপরে দেখিয়েছেন, অন্য কারোর ওপরে দেখাতে পারেননি। সবাই কিন্তু তার রাগ সহ্য করেনি, কিন্তু তুমি সহ্য করেছো, তোমার কাছে এসে দেখিয়েছেন। হ্যাঁ, তোমাকে এটাই মনে করেছিলেন যে যখন যেমনভাবে আমি ওর সাথে বিহেভ করব, ও সেটা সহ্য করে নেবে এবং ও কিছুই মনে করবে না, ও আমার পাশে থেকেই যাবে। আমি যাই করি, ওকে আমি লাথি মারি, ঝাঁটা মারি, যা কিছু করি, ও আমার পাশে থেকেই যাবে। তো এইরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তোমার মানুষটির ছিল, কিন্তু বর্তমানে উনি কিন্তু তোমার মূল্যটা বুঝতে পেরেছেন যে না, এই মানুষটিকে আমি চিনতে ভুল করেছিলাম, আমার বোঝার ভুল ছিল। হ্যাঁ, এই মানুষটা যথেষ্ট ডিজার্ভ করে, গুরুত্ব ডিজার্ভ করে, ইম্পর্টেন্সই ডিজার্ভ করে, কিন্তু আমি তাকে দিতে পারিনি, সেটা আমার ফল্ট। এবং তাই জন্যেই আমাদের মধ্যে দূরত্ব, ওয়ার্ল্ড কার্ড, তাই জন্যেই আমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। হ্যাঁ, আমি আজকের এনার্জিতে রিগ্রেট দেখতে পাচ্ছি এবং বটম অফ দ্য ডেকে অ্যাঞ্জেল অফ লাভ। তো অবভিয়াসলি উনি তোমাদেরকে মনে করেন, আমি যেটা বলি তোমাদের সেটাই, যে তুমি ভালোবাসার পরী, অসীম ভালোবাসা তোমার মধ্যে লুকিয়ে আছে, যা ফুরানোর নয়, যা শেষ হওয়ার নয়। উনি এখনও হয়তো বিশ্বাস করেন যে তুমি ওনাকে ভালোই বাসো, তুমি ওনাকে ভুলে যাওনি। যদি তোমাদের মধ্যে কথা হয় তো উনি হয়তো বুঝতে পারেন ভাইব্রেশনে, কিন্তু যদি না কথা হয় তাও উনি হয়তো বিশ্বাস করেন যে না, এই মানুষটি আমাকে ভালোবাসে। পৃথিবীর যে কোনাতেই থাক, যত দূরেই থাক, আমার মনে হচ্ছে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা এখানে মানসিক দূরত্বটাও বোঝাচ্ছে, তোমাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল, বোঝাপড়ার অভাব, একটু বোঝাপড়ার ব্যালেন্সেরও অভাব ছিল। উনি করেননি, কেন কি রিগ্রেট ওনার দিক থেকে আছে, উনি করেননি। তো উনি কিন্তু তোমার দিকে ফিরতে চান বন্ধুরা, এনার্জিতে বেরিয়েছে ওয়াকিং অ্যাওয়ে। উনি তোমাকে ছেড়ে যেখানে গেছেন, উনি সেখান থেকে কিন্তু আবার তোমার দিকে রিটার্ন করার ইচ্ছা আছে, কিন্তু উনি এটাই মনে করেন এই রিটার্ন করতে গেলে অনেক বড় ঝড় উঠবে, স্ট্রং ওয়ার্নিং। এই রিটার্নটা এনার জন্য কিন্তু খুব যে ইজি সেটা কিন্তু নয়, খুব ইজি নয়, এই রিটার্নটা ইজি হবে না। বাট এনার সোল চায় তোমার দিকে ফিরতে, এনার সোল চাইছে, আত্মা চাইছে তোমার দিকে আসতে। হ্যাঁ, যদি দূরত্ব এসে গিয়ে থাকে, কমিউনিকেশন গ্যাপ এসে গিয়ে থাকে, ওনার আত্মা, সোল চায় যে এগুলো সব ঠিক হয়ে যাক এবং উনি তোমার দিকেই আসতে চান। কোথাও থেকে মুভ অন করে হলেও উনি তোমার দিকে আসতে চান, কিন্তু সেই ঝড়টার সম্মুখীন হওয়ার মতন মানসিক জোর আই থিঙ্ক ওনার এখনও হয়নি। কেন কি গডেস অফ দ্য মুন, উনি ইনসিকিওর, উনি তোমাকে নিয়ে ইনসিকিওর, বাট উনি কিন্তু তোমাকে হারানোর ভয় ওনার ফুল দমে রয়েছে। যে উনি দেখছেন যে ধীরে 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 তুমি যে পুরোপুরি হারিয়ে গেছো তাই নয়, উনি জানেন যে তুমি এখনও ওনাকে ভালোবাসো। অ্যাঞ্জেল অফ লাভ, তুমি ভালোবাসার সাগর রয়েছে তোমার মধ্যে, যেটা ফুরানোর নয়, শেষ হওয়ার নয়, অমৃত রয়েছে ভালোবাসার। কিন্তু উনি দেখতে পাচ্ছেন ওনার মধ্যে ইনসিকিউরিটি আছে, উনি দেখতে পাচ্ছেন যে ধীরে 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 তুমি চলে যাচ্ছ, ধীরে 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 তুমি সরে যাচ্ছ এবং উনি কিচ্ছু করতে পারছেন না। ধীরে ধীরে উনি ফিল করছেন, এনার্জেটিক্যালি ফিল করছেন যে হ্যাঁ, ও সরে যাচ্ছে এবং এই যেতে 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 একটা সময় সরেই যাবে, একটা সময় চলেই যাবে, আমি ওকে হারিয়েই ফেলবো। এই ইনসিকিউরিটি অবশ্যই রয়েছে এবং উনি মনে করেন যে তুমি এমনই একজন মানুষ
যে 5টা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, সেখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো, সবার দৃষ্টি প্রথমে তোমার ওপরেই পড়বে। তোমার মধ্যে এমন একটা ঊর্জা রয়েছে, এত ব্রাইট একটা ঊর্জা রয়েছে। আমি বলবো না যে তুমি দুধে আলতা গায়ের রং, সেটা আমি বলছি না। কারোর ক্ষেত্রে হতেও পারে যে তোমার রং খুব ফর্সা, আমি রং বা সেই একটা সৌন্দর্য না, মানুষের মানসিক সৌন্দর্য থাকে, পবিত্রতার সৌন্দর্য থাকে, সততার সৌন্দর্য থাকে, লয়ালটির সৌন্দর্য থাকে। যার যে সৎ হয়, যে লয়াল হয় না, তার অরা থেকে না অদ্ভুত একটা, এমন একটা অরা তার সৃষ্টি হয় না, তাকে দেখে এমনি মানুষ আকর্ষিত হয়, অ্যাট্রাক্ট হয়। তুমি যদি ফেক মানুষ না হও, এমনি মানুষ, ঠিক মানুষ বোঝে ভাইব্রেশন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ইনটিউশন পাওয়ার থাকে, তো মানুষ বুঝতেই পারে কোন মানুষটিকে ভরসা করা যায় আর কোন মানুষটিকে যায় না। তো তোমাদের মধ্যে ওই রকম একটা সুন্দর পবিত্র অরা রয়েছে, যেটার জন্য তোমরা সবার নজর কাড়ো। এবং উনি ওখানেই ইনসিকিওর ফিল করেন যে যে কেউ তোমার দিকে কিন্তু নজর দিতে পারে, সেই মানুষটি তোমার দিকে এফোর্ট দিয়ে ধীরে 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 এনার থেকে তোমাকে সরিয়ে নিতে পারে। বাট এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে ওনার এই স্ট্রং ওয়ার্নিংকে উনি কিন্তু ভয় পাচ্ছেন। উনি ফিল করছেন যে এখানে একটা বিশাল কিছু ঝড় উঠবে যদি আমি এই মানুষটিকে পেতে চাই বা এই মানুষটির দিকে আসতে চাই, কিছু করতে চাই, তাহলে একটা বিশাল ঝড় উঠবে। তো এটা ওনার এনার্জি, বর্তমান এনার্জি তোমাকে নিয়ে বন্ধু। তো এবার আমি দেখব যে কারেন্ট ফিলিংস, যেটা আমার অ্যাকচুয়ালি তোমাদের আমি বলেছি দেখবো। বাবা, আজকের এই কার্ডটা একবারে বেরিয়ে এসছে, কিছুতেই বেরোতে চায় না, একটা দুটো কার্ড থেকেই যায়, পরে বার করতে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস তাকে নিয়ে। টাওয়ার, ডেফিনেটলি টাওয়ার, কিছু তো হয়েছে তোমাদের মধ্যে, কিছু তো ভেঙেছে চুড়েছে এই সম্পর্কতে, হ্যাঁ, এবং কিছু তো বুঝতে পেরেছো। বা হতে পারে যে এই মানুষটির পার্সোনাল লাইফে কিছু হয়েছে, পার্সোনাল তার, তোমার এবং তার মানে ছাড়া তার জীবনের আর যারা যারা আছে তাদের সাথে কিছু হয়েছে, বা কর্মক্ষেত্রে কিছু তো হয়েছে। আমি ক্ল্যারিফাই করবো টাওয়ারকে। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস তার প্রতি। 4 অফ কাপস, থ্যাংক ইউ। হ্যাঁ, এর পার্সোনাল লাইফে কিছু হয়েছে, বা থ্যাংক ইউ। কুইন অফ সোর্স, ওকে, ও আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস তার প্রতি, তার প্রতি কারেন্ট ফিলিংস, তার প্রতি কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। ইয়েস, ইনি এই সম্পর্কে এফোর্ট দেননি। 8 অফ পেন্টিকলস কাজ করাকে বোঝায়, 10 অফ ওয়ান্ডস রেসপন্সিবিলিটি নেওয়াকে বোঝায়। ইনি সবার জন্য, তোমার চোখের সামনেই তুমি দেখেছো, তোমার চোখের সামনেই ইনি প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল। এনার পরিবার, এনার প্রিয়জন, আর যারা আছে বন্ধু বান্ধব, তুমি দেখেছো সবাইকে, ইনি 6 অফ পেন্টিকলস, ইনি সবাইকে প্রোভাইড করেন, সবাইকে প্রোভাইড করেন, সবার জন্য চিন্তা করেন। কিন্তু পার্টিকুলার তোমার ক্ষেত্রে ইনি কোনো কাজই করেননি।
এই সম্পর্কটাকে ওনার মনে হচ্ছিল যে মানে আজকের যে মানে রিডিংটা টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া না, যে ওকে যাই করি ও থাকবে আমার কাছে, ও আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, এরকম না মানুষ ভেবে নেয় এবং চরম অবহেলা করে। তো আজকের যারা রিডিংটা দেখছো না বন্ধু, আমি যেটা ফিল হচ্ছে তোমরা চরম অবহেলিত হয়েছ। বলে না যে চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়ে এসছে, এরকম ঘটেছে। মানে সত্যি কি রক্ত বেরিয়ে আসে? আমরা যখন বলি না আমাদের বুকের মধ্যে রক্তপাত হচ্ছে, সত্যি কি না, কিন্তু হ্যাঁ ওই যে রক্ত একটা জায়গায় যে আঁচড়ে কামড়ে দিলে সেখান থেকে যেরকম রক্ত বেরোয়, সেটা ফিজিক্যাল বডিতে রক্ত বেরোয়। তো যদি মানুষ এরকম হার্ট করে না, মানুষকে যন্ত্রণা দেয় কথার দ্বারায়, ব্যবহারের দ্বারায়, আচরণের দ্বারায়, তো তখনও কিন্তু রক্তপাত হয়, সেটা চোখে দেখা যায় না। তো খুনকে আসু, হিন্দিতে বলে না যে খুনকে আসু। তো এখানে যারা যারা দেখছো আজকের আমার ভাইব্রেশনটা এরকম আসছে, তোমাদেরকে সেই মানুষটি সেই রকম কাঁদিয়েছে, মানে একটু এক্সট্রিম। তোমরা চোখের সামনে দেখেছো যে অন্য কাউকে তোমার সামনেই প্রায়োরিটি দিচ্ছে, অন্য তোমাদেরকে বলেওছে হয়তো সামনে যে তুমি কি আমার প্রায়োরিটি লিস্টে ফার্স্টে আছো নাকি, কে তুমি আমার জীবনে, হয়তো এরকমও তোমাদের কাউকে বলে দিয়েছে। হোয়াটসঅ্যাপে তুমি একাই আছো নাকি, তুমি হয়তো বলেছো যে এই তো তুমি অনলাইন আছো, তুমি কেন তুমি তো আমাকে আনসার দিলে না, আমি তো তোমাকে মেসেজ করছি। তোমার হয়তো মুখের উপর এরকম বলেই দিয়েছে যে হোয়াটসঅ্যাপে কি তুমি একাই আছো নাকি, আর কেউ নেই, হোয়াটসঅ্যাপে তুমি একাই আছো। তো মারাত্মক লেভেলের কোনো হার্ট ব্রেক ইনি তোমাকে দিয়েছেন। হ্যাঁ, ইনি তোমার যখন এনাকে প্রয়োজন হয়েছে, তুমি মনে করেছো যে না এই সময়টা ও আমার পাশে থাকবে, ঠিক সেই সময়টাতেই তুমি দেখেছো যে উনি আনঅ্যাভেলেবেল, উনি নেই তোমার পাশে। এই সম্পর্কের উনি কোনো রেসপন্সিবিলিটি নেননি। আজকের যদি উনি নিয়ে থাকেন তাহলে এই রিডিংটা তোমাদের নয়, আজকের যে এনার্জি আমার আসছে। ওকে, খুব যন্ত্রণা পেয়েছো তোমরা, আমি দেখতে পাচ্ছি। এবং তোমরা টোটালি, এবং এই টাওয়ার মোমেন্ট আর কিচ্ছু নয়, তোমাদের মধ্যেই হয়েছে এবং যে রিডিংটা এনার্জিতে বেরিয়ে এসেছিলো, তোমরা কিন্তু কুইন অফ সোর্স, একদম চাচা ছোলা কথা বলতে শিখে গেছো, একদম অথেন্টিক সেলফে আসতে শিখে গেছো যে আমার এটা ভালো লাগছে, এটাই আমার ভালো লাগছে, তো হ্যাঁ এটা আমার ভালো লাগছে না তো না, এখানে আমি থাকতে পারবো যদি মনে করছো, হ্যাঁ এখানে থাকতে পারবো না তো না, এটা করতে পারবো মনে করছো তাহলে বলছো হ্যাঁ পারবো, যদি মনে করছো যে এই কাজটা আমি করতে পারবো না বলে দিচ্ছ না। একদম অথেন্টিক সেলফে এবং সত্যি কথাটা বলতে শিখেছো। আগে হয়তো ভাবতে এ কী ভাববে, ও কী ভাববে, সে কী ভাববে, না ভাবার তো কোনো অ্যাকচুয়ালি দরকার নেই, তোমার কথাটা কে ভাবছে। তো আমাদের উদ্দেশ্য যেন কখনোই এটা না হয় যে আমরা মানুষকে হার্ট করব, একদম না, আমি সেটাকে সাপোর্ট করি না। আমাদের কোনো কথা, কোনো ব্যবহার যেন অন্যকে হার্ট না করে, কিন্তু আমি নিজেকেও কষ্ট দেব না। এটা আমার মানে যদি বলো যে ব্যক্তিগতভাবে এটা আমার রুলস, আমার মনে হয় যে আমি কাউকে আঘাত দেব না, কারোর সাথে খারাপ বিহেভ করব না, কিন্তু আমি নিজেকেও কষ্ট দেব না। সবাই যেমন ইম্পর্টেন্ট, সবাই যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম সেম আমিও গুরুত্বপূর্ণ, আমিও নিজেকে আঘাত দেব না, এবং সেখানে আমি প্রোটেক্ট করব। আমার যেখানে মনে হবে যে এখানে গেলে আমি কষ্ট পাচ্ছি, এই জায়গাটাতে যদি আমি থাকি আমি কষ্ট পাচ্ছি, এই মানুষটার সাথে থাকলে আমি কষ্ট পাচ্ছি, তাহলে আমি নিজেকে প্রোটেক্ট করব, আমি সেখানে থাকবো না। তো এই সেম কথাটা তোমরা বলছো, কুইন অফ সোর্স, একদম কাটা কথা, এবং তোমরা এখন সত্যি কথা বলতে শিখে গেছো, যেরকম সত্যি কথা শুনতেও চাও। এই মানুষটি তোমার সাথে কথা বলতে পর্যন্ত ভয় পায় এখন। ইয়েস, তার মনে হয় যে তিনি কথা বলতে গেলে, কথা অবশ্যই তুমি বলবে, ইউনিয়ন হয়তো হয়ে যাবে, তিনি কথা বললে তুমি কথা বলবে, ইউনিয়নও হবে, কিন্তু এই ইউনিয়নটা হওয়ার আগে তোমাকে প্রচুর কিছু কোশ্চেনের আনসার দিতে হবে, যেটার জন্য তুমি ওয়েট করছো। যে কোশ্চেনের আনসারগুলো তোমার মনের মধ্যে রয়েছে এবং যেগুলোর জন্যেই তুমি ওয়েট করছো যে কবে ওই মানুষটি আসবে এবং আমার এই প্রশ্নের উত্তরগুলো তাকে আগে দিতে হবে, তারপর তো অবশ্যই ইউনিয়ন হবে, কেন কি তুমিও ইউনিয়নই চাও।
তুমিও ইউনিয়ন চাও। ইয়েস, তুমি এখনও পর্যন্ত চাও যে মানুষটা যদি সঠিক ওয়েতে আমার কাছে আসে, সঠিকভাবে ওনার মধ্যে যদি সঠিক রিগ্রেট হয়ে থাকে, উনি যদি সত্যি ফিরতে চান এবং এই সম্পর্কে এফোর্ট দিতে চান এবং রেসপন্সিবিলিটি নিতে চান এই সম্পর্কে, তাহলে আমি আবারও এই মানুষটির হাত ধরব। এটা তোমার চিন্তাধারা, কিন্তু তার আগে আমাকে এই প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তো এটা ওনার ভয়। উনি এনার্জেটিক্যালি বুঝতে পেরে গেছেন যে তুমি এই কোশ্চেনগুলো এনাকে করবে। উনি বুঝতে পেরে যান, উনিও খুব ইনটিউটিভ, ওনার মধ্যেও ইনটিউশন পাওয়ার আছে, উনি বুঝতে পেরে যান। এবং তোমরা টোটালি এখন মুখ ঘুরিয়ে রেখেছো। উনি ভয় পান, উনি এটাই আরও ভাবেন, ভয় না, কনফিউজড যে কোন অফারটা দিলে তোমরা সেটাকে ভালোভাবে নেবে। এটাই উনি ভাবেন যে আমি যা নিজের ইমেজ তৈরি করেছি, আমার নিজের ইমেজটা আমি যেটা তৈরি করে ফেলেছি, সেটা কোন কথা বললে বা কোন ব্যবহারটা করলে সেই ইমেজটা একটু হলেও সরবে এবং একটা পজিটিভ ইমেজ তোমার মধ্যে সৃষ্টি হবে এবং তুমি মেনে নেবে। উনি কনফিউজড যে কী অফার করব। এত কিছু তো করে ফেলেছি, এত কিছু বলে ফেলেছি, এবার আমি কোন অফারটা দিলে ও এটাকে পজিটিভলি নেবে বা গ্রহণ করবে আমার অফারটাকে, এটা নিয়েও। বা উনি অফার করলেই যে তুমি গ্রহণ করবে সেটা নিয়েও ওনার কিন্তু একটা দুবিধা রয়েছে যে ওকে সত্যিই গ্রহণ করবে আমার অফারটা আমি যদি করি। তো এটাই। এবং 9 অফ কাপস, এই মানুষটির স্বপ্ন তুমি, উইশ ফুলফিলমেন্ট। ওনার আজকের দিনে মনে হয় যে তুমি একজন মানে রিয়েলি একজন মানে ম্যারেজ মেটেরিয়াল, তোমাকে জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী করাই যায়। এবং উনি মনে করেন যে তোমাকে পাওয়া মানে তার সব স্বপ্ন পূরণ, উইশ ফুলফিলমেন্ট। 9 অফ কাপস, তুমি তার উইশ ফুলফিলমেন্ট। একটা পুরুষ বা একটা নারীর অপোজিট মানুষটির থেকে, তার পার্টনারের থেকে যা যা কিছু কামনা, বাসনা, ইচ্ছা থাকে, সেই সব কিছু দেওয়ার যোগ্যতা তোমার রয়েছে, উনি এটা মনে করেন। বর্তমানের কারেন্ট ফিলিংস, উনি এটা মনে করেন একজন নারী বা পুরুষ তার অপোজিট মানুষটির থেকে যা যা চায়, যা কিছু চায়, সব দেওয়ার উপযুক্ত মানুষ তুমি। তোমার মধ্যে সব রকম গুণ রয়েছে, উনি এখন তোমার মধ্যে সব রকম গুণ দেখতে পান। এবং এটাই ওনার সবথেকে বড় প্রবলেম যে উনি এগুলো কেন আগে দেখতে পাননি, এটাই ওনার সবথেকে বড় প্রবলেম বর্তমানে আমি দেখতে পাচ্ছি। উনি এটাই ফিল করছেন যে আমি কেন এগুলো আগে দেখতে পেলাম না। ও যখন আমার সামনে থাকতো, আমার কাছে থাকতো, আমি ওকে সব সময় পেতাম, সেই সময় আমি কেন ওর মূল্যটা বুঝিনি, কেন ও যে ওর মধ্যে এত যে গুণ আছে, তখন তো আমার মনে হতো যে ওর মধ্যে কোনো গুণই নেই, এমন কোনো গুণই নেই যেটাকে গর্ব করে বলা যায়, এমন কোনো গুণ নেই। আমার এটা মনে হতো, তোমার মানুষটির এটা মনে হচ্ছে যে তখন আমার এটাই মনে হতো যে এর মধ্যে এমন কিছু নেই যেটাকে আমি গর্ব করে মানুষের সামনে বলতে পারি, এমন কিছুই উনি তোমার মধ্যে দেখতে পেতেন না। ওই তুমি আছো, জীবনে আছো, রয়ে গেছো, তুমিই আছো বলেই চলছে, তুমিই টেনে নিয়ে গেছো বলে চলছে সম্পর্কটা, অনেকটা এই রকম। হ্যাঁ, উনি নিজের জীবনে নিজের স্বপ্ন নিয়ে বেশ ব্যস্ত থাকতেন। তো এটা ওনার কারেন্ট ফিলিংস। ইনি যে রিস্ক নেননি, এই সম্পর্কে হতে পারে কোনো রিস্ক ছিল, রিস্ক নিতেও উনি ভয় পেয়েছেন। আমি আরও দেখে নেব কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। হাই প্রিস্টেস, উনি তোমাকে দেখছেন, তুমি মানে একাধারে লক্ষ্মী, একাধারে সরস্বতী এবং একাধারে মা কালী। যে মা কালী, এই যে কুইন অফ সোর্স, এনার হাতে একটা সোর্স রয়েছে। মা কালী কী করেন? মা কালীর হাতে খড়গ থাকে এবং তিনি খড়গ দিয়ে কি করেন? আমাদের সবাইকে এসে বসে বসে কাটেন না, উনি কি করেন? অসুর দমন করেন। অসুরটা কি? আমাদের মনের মধ্যে যে শ্যাডো, যে নেগেটিভ সাইডগুলো আছে, উনি তাকে ধ্বংস করেন, তার দমন করেন। তো উনি তোমার মধ্যে এখন, আর হাই প্রিস্টেস কিন্তু সরস্বতী, মা সরস্বতী কেউ কিন্তু দর্শায়। হাই প্রিস্টেস, হাই নলেজ,
জ্ঞান, উইজডম। তো উনি এখন তোমার মধ্যে সব রকম গুণটা দেখতে পাচ্ছেন, যেটা একটু আগেই আমি বললাম। এখন উনি দেখছেন তোমাকে যে এর মধ্যে এমন একটা ক্ষমতা এসে গেছে, তুমি নিজের ইমোশনকে গোপন করতে পারো, তুমি নিজের ইমোশনকে আর শো করো না, একদম সেটাকে গুটিয়ে নিয়েছো এবং তুমি তোমার কর্মের দিকে ফুল ফোকাসড। এবং তুমি জানো, ওনার মনে হয় যে এই মানুষটি এখন জানে কোথায় কি বলতে হয়, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কখন বলতে হয় আর কখন চুপ থাকতে হয়, কখন হাসতে হয় আর কখন গম্ভীর থাকতে হয়, সবটা তুমি এখন জানো। তুমি ভীষণ অ্যাওয়েকেন একজন পার্সন ওনার চোখে, এবং তোমার ইনটিউশন পাওয়ার রয়েছে, উনি তোমার কাছে কিছু লুকাতেই পারেন না। তুমি ইনটিউটিভলি বুঝে যাও যে উনি কি বলতে চাইছেন। হাঁ করলে হাওড়া বোঝা, কথাতে বলে না, সাধারণ বাংলা ভাষায় আমরা বলি না, ও হাঁ করলে হাওড়া বুঝে যায়। তো এখানে এখানে কিন্তু অনেকটা কিন্তু এই রকম আসছে যে এই মানুষটি কিন্তু ওই ওই জায়গাটা, মানে উনি এটাই মনে করেন যে ওকে আমি যদি কিছু কিছু ম্যানিপুলেটও করতে যাই, কিছু বোঝাতে যাই, ও আমাকে বুঝে ফেলবে। তো উনি ইনসিকিউর ফিল করেন, উনি ভয় পান, উনি অ্যাকচুয়ালি তোমার সাথে কমিউনিকেট করতে ভয় পান। তোমাদের মধ্যে যদি কমিউনিকেশন গ্যাপ বর্তমানে আছে, তাহলে সেটার একটা কারণ এটাও যে উনি মানে সেই সামনাসামনি হতে ভয় পাচ্ছেন, ওই কথাগুলো সামনাসামনি হতে ভয় পাচ্ছেন। এবং উনি এটাই চান, এটাও বুঝতে পারছেন যে তুমি হয়তো ইনটিউটিভলি ওনাকে কিছু সাবধান বানিয়ে দিয়েছিলে। তোমার ইনটিউশন পাওয়ার হাই, যেটা উনি আগে অ্যাপ্রিসিয়েট করতেন না, এখন অ্যাপ্রিসিয়েট করেন। কেন করেন? কেন তুমি তাকে তোমার ইনটিউশন কিছু বলেছিল এবং তুমি তাকে সাবধান করেছিলে, সেইগুলোই তার জীবনে একের পর এক ঘটে চলেছে এবং প্রুফ হয়ে যাচ্ছে যে তুমি যেগুলো বলো সেগুলো সঠিক, তুমি খুব একটা ভুল কিছু বলতে না। উনি হয়তো মানে কানের পাশ দিয়ে বেরিয়ে যেত তোমার কথাগুলো, উনি শুনলেও যেন না শোনার মতন করেই থাকতেন, এ কান দিয়ে শুনতেন ও কান দিয়ে বার করে দিতেন। কেন কি ওই অতটাই গুরুত্ব ছিল ওনার লাইফে, তোমার গুরুত্ব অতটুকুই ছিল যে আমি ঠিক আছে বলছে শুনে নি, পরে ভুলে গেলাম। কিন্তু ওই কথাগুলো আগুনের মতন ওনার জীবনে সত্যি হয়ে যাচ্ছে এবং উনি এখন রিয়েলাইজ করছেন, যেটা কিন্তু যখন তুমি বলেছিলে তখন কিন্তু উনি বুঝতে পারেননি যে তুমি এতটা ইনটিউটিভ। যখন প্রতিটা পদক্ষেপে ইউনিভার্স দেখিয়ে দিচ্ছেন যে দেখো তোমাকে এই মানুষটা সাবধান করেছিল, তুমি কিন্তু শোনোনি, তুমি কিন্তু অবাধ্যতা করেছো, তুমি কিন্তু গুরুত্বই দাওনি এই মানুষটার কথাতে, এই মানুষটার মধ্যে সেই ইনটিউশন পাওয়ার রয়েছে বলে না সে তোমায় বলেছিল। তো উনি কিন্তু সেটা এখন অ্যাপ্রিসিয়েট করছেন, উনি অ্যাপ্রিসিয়েট করছেন, উনি মনে মনে এটা স্বীকার করছেন যে হ্যাঁ ওর মধ্যে কিছু তো আছে, কিছু তো পাওয়ার আছে, যেটার জন্য ও আগের থেকেই সব কিছু বুঝে যায়। হ্যাঁ, এবং আমাকেও বুঝে যাবে, আমার সব সত্যিটা ওর কাছে বেরিয়ে আসবে, কিছুই আমি ওর কাছে লুকাতে পারবো না। তো অ্যাট প্রেজেন্ট এই মানুষটার সব থেকে গোপন এবং দামি তুমি। এখানে সম্পর্কটা গোপনীয়তা আছে। হাই প্রিস্টেস মানে এখানে কিছু গোপন ব্যাপার আছে, যেটা লুকিয়ে রাখা, গোপন করা, কারোর সামনে বলার মতন নয়। এই সম্পর্কটা হয়তো এখনও গোপনীয়, লুকানো, সবার সামনে হয়তো ফোরকাস্ট করার মতো নয় বা করেননি, ভীষণ গোপন। উনি গোপনে কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, যা কিছু এই এত কিছু এটা কিন্তু গোপনে, ইনি কিন্তু খুব একটা কারোর সাথে, হ্যাঁ উনি ট্যারো রিড দেখতে পারেন, কেন হাই প্রিস্টেস এসছে। হয়তো উনি আগে এসব বিশ্বাস করতেন না, কিন্তু তোমার সমস্ত কথা যখন মিলে যাচ্ছে, এই কারণে উনি হয়তো বর্তমানে ট্যারো রিড দেখা শুরু করেছেন। কেন হাই প্রিস্টেস, ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার এগুলোকে ডিনোট করে। তো হয়তো উনি তোমার জন্য ট্যারো রিড করাচ্ছেন কারোর কাছে বা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন জানার জন্য যে কি হতে পারে অ্যাকচুয়ালি এখানে ওনার কি করা উচিত, বা এখানে এমন কোনো মানুষের সাথে উনি আলোচনা করছেন যে যারা আর কি সুপরামর্শ দিতে পারে। আর এটাও হতে পারে যে তুমি যে দেখছো আমার ভিউয়ার্স, কেন কি হাই প্রিস্টেস খুব ট্যারো রিডারকে কিন্তু ডিনোট করে, হতে পারে তুমি নিজেই একজন ট্যারো রিডার দেখছো, তুমি নিজেই হতে পারো যে একজন ট্যারো রিডার, বা তুমি একজন অ্যাস্ট্রোলজার, বা তোমার মধ্যে কিছু তো আধ্যাত্মিক গুণ রয়েছে, এরকম কোনো
এরকম কোনো মানুষ তুমি, পাওয়ারফুল কোনো মানুষ তুমি। হ্যাঁ, চলো এবার আমি দেখে নেব এই সম্পর্কে উনি আগামী দিনে কি করবেন। ভাবনা চিন্তা তো অনেক দেখলাম, কারেন্ট ফিলিংস তো খুবই সুন্দর। রিগ্রেট রয়েছে, কিন্তু রিগ্রেট করে কি হবে বন্ধুরা? অ্যাকচুয়ালি আমি কর্মে বিশ্বাসী। যার রিগ্রেট হচ্ছে সে কর্ম করে দেখা, বলুক এসে যে হ্যাঁ আমার রিগ্রেট আছে, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায়। কিন্তু মানুষ সেইখানে কিন্তু সেখানে এই মানুষটি কতটা এফোর্ট দিচ্ছে, আগামী দিনে ইনি কি চাইছেন এবং ইনি কি করছেন, আগামী দিনে এই সম্পর্কে উনি কি চাইছেন, আগামীতে তোমার সাথে উনি কি চাইছেন, আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষ আগামীতে কি চাইছে, আগামীতে আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষ কি চাইছে, আগামীতে আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষ কি চাইছে, আগামীতে আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষ কি চাইছে। থ্যাংক ইউ, দুটো কার্ড চলে এসছে, আরও দুটো নেব। থ্যাংক ইউ। কি চাইছে, কি চাইছে, আগামীতে কি চাইছে? আচ্ছা, একদম ইনি যদি ইকুয়াল গিভ অ্যান্ড টেক লিটারালি ইনি করেননি, সেটা কার্ডে বেরিয়ে এসছে। তুমি হাত পেতেছিলে, উনি অন্য কাউকে প্রোভাইড করেই গেছেন। তো আগামীতে কিন্তু উনি যখন রিয়েলাইজেশন হয়ে গেছে, উনি আগামী দিনে এই সম্পর্কে ইকুয়ালিটি আনতে চান, ব্যালেন্স আনতে চান আগামী দিনে। এটাও কিন্তু দেখছি ওনার চাওয়া, আমি কিন্তু এখনও দেখছি না যে উনি কি করবেন, সেটা আমি দেখব। ইনি চাইছেন কি? আবার হাই প্রিস্টেস। দেখো, ওই ডেক থেকেও হাই প্রিস্টেস, এই ডেক থেকেও হাই প্রিস্টেস। এখানে তুমি বা হয়তো তুমি খুব ট্যারোরিট দেখছো, বা উনি খুব ট্যারোরিট দেখছেন, বা অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করছেন। ইয়েস, উনি কারোর থেকে পরামর্শ নিচ্ছেন বর্তমানে। উনি কি চাইছেন সেটা উনি পরামর্শ নিচ্ছেন, এবং উনি চাইলেই এই সম্পর্কে অনেক এফোর্ট দিতে পারতেন, কিন্তু ইনি দেননি, সেটা নিয়ে ওনার রিগ্রেট রয়েছে। তো উনি চাইছেনটা কি? এই সম্পর্কের উনি পরামর্শ নিচ্ছেন কারোর থেকে যে কি করা যায়, এবং সেই পরামর্শ নিয়ে উনি এগোনোরই চেষ্টা করছেন। নাইট অফ পেন্টিকলস খুব ধীরে হলেও উনি এগোবেন, এবং 10 অফ পেন্টিকলস 10 অফ কাপস উনি এটাই মনে করছেন যে উনি এই সম্পর্কে এগোবেন ধীরে ধীরে হলেও, এবং উনি স্টেবিলিটি দিতে চান, উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান। এবং ওনার বিশ্বাস যে তুমি এমনই একজন মানুষ, আমি বললাম না উনি লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা, মা কালী সমস্ত কিছু যে ঊর্জা উনি তোমার মধ্যে দেখতে পান একদম। দেখো, 10 অফ কাপস 10 অফ পেন্টিকলস এরকম কোনো রিডিংয়ে চট করে আসে না, আজকের রিডিংয়ে এসছে। মানে ওনার মধ্যে না মেজর রিয়েলাইজেশন হচ্ছে। উনি এটাই মনে করছেন, যদি এই মানুষটিকে আমি আমার জীবনে পেয়ে যাই, তাহলে আমি সর্বদিক থেকে আমি অ্যাবান্ডেন্সকেও অ্যাট্রাক্ট করতে পারবো, আমার ইমোশনাল ফুলফিলমেন্টকেও অ্যাট্রাক্ট করতে পারবো। মানে তুমি ওনার জীবনের অ্যাবান্ডেন্স। তুমি চলে যাওয়ার পর থেকে হয়তো উনি আর্থিক দিক থেকেও ভেঙে পড়েছেন, ওনার অর্থনৈতিক ভিত হয়তো ভেঙে গেছে, কেন তুমি ওনার জীবনের লক্ষ্মী ছিলে বলে উনি মনে করেন। তুমি সরে যাওয়ার পর থেকে ধীরে 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 যেন সবটা ভাঙনের দিকেই যাচ্ছে, কোনো কিছুই যেন গ্রোথের দিকে যাচ্ছে না। একজন মানুষ কিন্তু আমাদের জীবনে এরকম থাকে যে তার অস্তিত্ব যতদিন, বা সে এনার্জেটিক্যালিও যতদিন যুক্ত থাকে, বা ফিজিক্যালিও তিনি যতদিন থাকেন, ততদিন কিন্তু আমাদের জীবনে গ্রোথ থাকে, এবং সে চলে যাওয়ার পর সেই গ্রোথ কিন্তু ভাঙতে শুরু করে। তো এই মানুষটি তোমাদেরকে সেভাবেই দেখছেন যে এই মানুষটি যদি আমার জীবনে আসে, আমার জীবনে আমি অ্যাবান্ডেন্সকে আমি আবার অ্যাট্রাক্ট করতে পারবো, আবার আমি মানে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে জাগতিক যা কিছু সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবো, এবং ইমোশনাল ফুলফিলমেন্ট যেটা আমার জীবনে নেই সেটাও আনতে পারবো। এবং ইনি এই সম্পর্কে কী চাইছেন, ইনি প্রথমত তো বলবো কারো ক্ষেত্রে উনি সত্যি বিবাহই করতে চান, আর যাদের ক্ষেত্রে বিবাহ করা সম্ভব নয়, ইনি অলরেডি ম্যারিড, ইনি সারা জীবন তোমার সাথে গোপনে হলেও সম্পর্কটা রাখতে চান, কোনোভাবেই ইনি তোমাকে হারাতে চান না। এই সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছেন, উনি কোনোভাবেই হারাতে চান না। উনি মনে করেন যে তোমাদেরকে হারানোটা ওনার জীবনের একটা বিগ লস,
উনি হারাতে চান না। যদি উনি ম্যারিড হয়ে থাকেন অন্য কোথাও, তাহলে উনি লং টার্মে তোমার সাথে থাকতে চান। হ্যাঁ, উনি তোমাকে গোপনে প্রতিশ্রুতি দিতে চান। হ্যাঁ, এবং যদি উনি অন্য কোথাও ম্যারিড না হয়ে থাকেন, তাহলে উনি উনি লিটারালি তোমাকে বিবাহ করতে চান। ওকে, এবার আমি দেখব যে আগামী পদক্ষেপ। আগামী পদক্ষেপ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের মনের মানুষের আগামী পদক্ষেপ। বাবা, পদক্ষেপ কী নেবে সেটাই ভেবে পাচ্ছে না, 7-5 এত ভাবছে যে পদক্ষেপই নেওয়া হচ্ছে না। নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন। আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি নেক্সট অ্যাকশন। আচ্ছা, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন। আচ্ছা, উনি নেক্সট অ্যাকশন, দেখো ডেভিল কার্ড দিয়ে শুরু হয়েছে। উনি তোমার প্রতি, হ্যাঁ উনি তোমার প্রতি আকর্ষিত, উনি চেইন ফিল করেন। মানে হয়তো এই সম্পর্কটায় রিস্ক আছে বলে বা এই সম্পর্কটা খুব স্মুথ নয় বলে হয়তো উনি বহুবারই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভেবেছেন, কিন্তু এই উনি ভেবেছেন যে এই সম্পর্কে আমি তাকে ভালোবাসি, কিন্তু এখানে অ্যাকশান নেওয়াটা আমার ঠিক হবে না। আমি তাকে চাইছি বা আমার মনে রিগ্রেট রয়েছে, কিন্তু অ্যাকশান নেওয়াটা আমার ঠিক হবে না বা আমার এগোনোটা ঠিক হবে না। এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, কারণ মুন কার্ড এবং 3 অফ পেন্টিকলস দুটোই বলছে। এখানে হতে পারে যে এখানে ইনি অলরেডি ম্যারিড, বা এখানে অন্য পরিবার থার্ড পার্টি হতে পারে, যে যা কিছু হতে পারে। বাট হ্যাঁ, ইনি কিন্তু পারবেন না। ফাইনালি এতটা আকর্ষণ, এতটা ম্যাগনেটিক পুল, ইনি কিন্তু পারবেন না, ইনি অ্যাকশান নিতে বাধ্য হবেন। এবং দেখো পেজ অফ পেন্টিকলসটা রিভার্সে এসছে, অর্থাৎ ইনি তোমাকে সবসময় পেজ লেভেলেরই অফার দিতেন, ছোটোখাটো অফার। হয়তো ইনি তোমাকে রিলেশনশিপ থেকে ফ্রেন্ডশিপ জোনে নামিয়ে দিয়েছিলেন, যে তুমি আমার একটা নর্মাল ফ্রেন্ড, কেন কি সেটা দেখো রিভার্সে এসছে। তো উনি কিন্তু আগামী পদক্ষেপে তোমাকে পেজের এনার্জি থেকে কিন্তু ওঠার এনার্জি, কেন এটা রিলেশনশিপ এবং বন্ধুত্ব দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তো উনি হয়তো এতদিন তোমাকে পেজ লেভেলেরই অফার দিয়েছেন, কিন্তু আগামী দিনে উনি তোমাকে যে অফারটা দেবেন সেটা পেজ লেভেলের নয়, 3 অফ পেন্টিকলস, অর্থাৎ পার্টনারশিপ। হয়তো ইনি তোমার সাথে কোনো বিজনেস করতে চান, সেটাও হতে পারে যে পার্টনারশিপে ইনি তোমার সাথে কোনো বিজনেস করতে চান, বা ইনি এটা কারোর জন্য, খুব কম মানুষের জন্য এটা মিলতে পারে। যখন বললাম এখানে এই মানুষটি তোমার সাথে পার্টনারশিপে আসতে চান, 3 অফ পেন্টিকলস, পার্টনারশিপ, ইনি তোমাকে তার পার্টনার করতে চান। এবং এই বন্ধুত্ব থেকে হয়তো তোমাকে ফ্রেন্ডশিপ জোনে দিয়ে দিয়েছিলেন, বা ছোটোখাটো কোনো অফার দিতেন, মানে টুকটাক কল মেসেজ বা কিছু একটা, স্টেবল কোনো নয়। এখানে কিন্তু স্টেবল পেন্টিকলসের কার্ড এবং 3 অফ পেন্টিকলস। তো এই সম্পর্কে উনি কাজ করতে চান, উনি তুমি এবং উনি মিলেমিশে থাকতে চান। এখানে মিলেমিশে থাকার ব্যাপার রয়েছে, মিলেমিশে এক হয়ে উনি থাকতে চান। উনি তোমাকে পার্টনার হিসাবে চান, নট ফ্রেন্ড। উনি পার্টনার হিসাবে তোমাকে চান আগামী দিনে। হ্যাঁ, কেন কি তুমি ওনার মনের মধ্যে সর্বক্ষণ রয়েছো, তোমাকে উনি হারাতে চান না, এবং সেটাই ওনার ফিয়ার। উনি কেন কি উনি জানেন, উনি যদি আবার তোমাকে পেজ লেভেলের কোনো অফার দেন, তাহলে উনি আবারও তোমাকে হারিয়েই ফেলবেন, তুমি চলেই যাবে, কেন তুমি পেজ লেভেলের অফার গ্রহণ করবে না। তো সেই জন্য কিন্তু ওনার মধ্যে ফিয়ার আছে, উনি তোমাকে হারাতে কিন্তু উনি চান না, এটাই ওনার ফিয়ার। এই যে ডেভিল,
এটা ফিয়ার, এবং এই যে মুন ইনসিকিউরিটি হারিয়ে ফেলার, তো উনি হারাতে চান না। উনি তোমাকে একটা স্টেবল অফারই দেবেন আগামী দিনে, উনি তোমাকে স্টেবল কোনো অফারই কিন্তু দিচ্ছেন। ওকে, তো চলো বন্ধুরা, এবার লাস্ট আমি দেখে নেব যে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি দুটো কার্ডই নিলাম, স্ট্রেংথের কার্ড। ডেফিনেটলি এই সম্পর্কে তোমরা দুজনেই খুব ধৈর্য নিয়ে থাকবে, এবং দুজন দুজনার দিক থেকে কিন্তু একটা সাহস সঞ্চয় করা, শক্তি সঞ্চয় করা, বা ওই মানুষটি আরও বেশি নিজের মধ্যে ইনার ওয়ার্ক করে তোমার দিকে ফিরে আসবে। ওকে, লাভার্স অ্যান্ড কুইন অফ কাপস, লাভার্স অ্যান্ড কুইন অফ কাপস। ডেফিনেটলি এই সম্পর্কটা আবারও শুরু হবে। এই যে তোমার কাপটা বন্ধ হয়ে গেছে না, কাপটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ইনার মধ্যে অ্যাওয়েকেনিং হয়েছে, এই মানুষটির মধ্যে অ্যাওয়েকেনিং হয়েছে, এবং তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন, সেই জন্য এটা শেষ হয়ে যাওয়ার কোনো মানে কারণই নেই। ডিভাইনলি গাইডেড একটা সম্পর্ক, দেখো অ্যাঞ্জেল রয়েছে, ডিভাইনলি গাইডেড সম্পর্ক, এবং এই সম্পর্কটা, এই ভালোবাসার কাপ আবারও ওপেন হচ্ছে। কেন কি এই মানুষটির অ্যাওয়েকেনিং কমপ্লিট হলে ইনি তোমার কাছে আসবেন, ইনি এফোর্ট দেবেন, এবং এফোর্ট দিলে আবার তোমার ভালোবাসার কাপ ওপেন হবে, এবং আবারও তোমরা এক হয়ে যাবে। কেন তোমরা লাভার্স, হ্যাঁ, তোমাদের পাস্ট লাইফ কানেকশন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।